পরন্ত বিকেল, হঠাৎ করে মন চাচ্ছে একটু ঘুরে আসি। কোথায় যাব? চিন্তা করলাম ব্রহ্মপুত্র নদীর পাড়ে বসে বিকালটা যদি সূর্যাস্তের সময় অতিবাহিত করতে পারি, তাহলে মনের যে একটা সংকীর্ণতা, মনের ভিতরে যে এক ধরনের গমুট পরিবেশ বিরাজ করছে, তা থেকে হয়তো সাময়িকভাবে একটা পরিত্রাণ পাওয়ার জন্য এই নদীর কাছে এসে বসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর সুবহান ও তাআলার সৃষ্টি কতই না সুন্দর, কতই না মনোরম। আমরা উপলব্ধি করতে পারি না যদি এই প্রাকৃতিক মনোরম পরিবেশের কাছে না যাই, তাহলে কিভাবে বুঝবো আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন শুধু মানুষের জন্য। এই মানুষ, এই পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে মানুষের অনুগত্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। মানুষ এগুলো উপভোগ করবে। এই জন্যই প্রতিটা সৃষ্টির পিছনে স্রষ্টার নিগূঢ় রহস্য লুকায়িত আছে। আমরা হয়তো সবকিছু বুঝি না, জানি না, কিন্তু আমাদেরকে অবশ্যই মানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নিয়ামতের অফুরন্ত ভান্ডারের কথা, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এবং আমরা হয়তো একদিন এই সূর্যাস্তের মতো এই পৃথিবী ছেড়ে চলে যাব, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতেই হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। যখন ডাক আসবে পরপরের জন্য, তখন আমাদের থাকার আর কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সময় শেষ হওয়ার সাথে সাথে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বিন্দু পরিমাণ এদিক ওদিক হবে না। এটি সৃষ্টির নিগূঢ় রহস্য, আমরা জানি না। আপনারা সবাই ভালো থাকেন এই কামনায় আজকের এই পড়ন্ত সূর্যাস্তের কাছ থেকে আমি চলে গেলাম। আসসালামু আলাইকুম।